আমার কোনো চাষি ভাই যদি বলে যে ভাই আমার মেশিনটা একটু পরীক্ষা করে দেন, বা যদি সে মনে করেন যে সে হয়তো বাংলাদেশের অনেক দূরের থেকে আমাদের এখান থেকে সে অর্ডারটা দিয়েছে, সে যদি বলে যে ভাই আপনার ইমো নাম্বারে আমি একটা ভিডিও কল দিচ্ছি, আমার যে মেশিনটা আপনি দিচ্ছেন ওই মেশিনটা আপনি চেক করে দেন, আমি একটু ভিডিও কলে সরাসরি ভিডিও কলের ভিতরে আপনি আমি তাকে দেখিয়ে তারপরে তার মনে করেন যে তার নাম টাম যদি সে লিখে দিতে বলে দিয়েই আমি ভিডিওটা করে আপনার তার মাঝে আমি দিতে পারি। আস্ত থাকবে, মুসাগুলো আপনার 100% আস্ত থাকবে। দেখেন যে ভুট্টাগুলো আপনার কত সুন্দর ফ্রেশ, এবং একটা দানা আপনার হাটেনি, মনে করেন যে 100% ফ্রেশ একটা ভুট্টা পাবেন আপনি। হবে না? হ্যাঁ, সেলকা সহ হবে। আমার টাকা দুটো কত নিয়ে নিতে পারো, দেন আপনি দেন। খোসা, এই যে এর যে একটা খোসা আছে, আমার চাষি ভাইরা বলবে যে ভাই এটা কি খোসা সহকারে দেওয়া যাবে? তো ভাই এই ভুট্টাটা খোসা সহকারেও মারতে পারবেন, খোসা বাদেও মারতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মিলন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছে ভাই। ভাই গত একটা ভিডিওতে দেখলাম আপনি মিনি ভুট্টা মাড়াই মেশিন, জি, মানে যে মেশিনটা নিজের ভুট্টা নিজেই মাড়াই করবে নিজের মেশিনে। জি। তো ভাই সেই মেশিনটা দেখার পরে আমার অনেক দর্শক প্রশ্ন করেছে, ভাই মেশিনটা কি আপনারা নিজেদের ওয়ার্কশপে তৈরি করে থাকেন নাকি বাইরে থেকে নিয়ে আসেন? জি ভাই, আসলে এই বিষয়ে বলতে কি আপনারা এখানে সবই দেখতে পাচ্ছেন। আমি আগেও আপনাদের বলেছি ভাই, আমি নিজে একজন মিস্ত্রি। আমি বিগত 18 বছর আপনার পরের দোকানে চাকরি করে কিন্তু আমি দোকানটা দিয়েছি, তার মানে আমি কিন্তু কাজ শিখে দোকান দেওয়া। তো এমন একটা মেশিন যদি আমি বাইরের দিকে এনে বেশি, তাহলে একটা বিষয়টা কেমন হয়ে যায় না ভাই? এটা আপনার ওইটা না, এটা আমি নিজেই ব্রেন খাটিয়ে আপনার সুন্দরভাবে মেশিনটা বানিয়ে আমি চেক করেই তারপর আমার চাষি ভাইদের মাঝে আমি মেশিনটা দিয়েছি। আচ্ছা মিলন ভাই, যেহেতু আপনি আপনার নিজস্ব কারখানায় এই মেশিনটা প্রস্তুত করে থাকেন, তাহলে তো ভালো মন্দটাও তো অবশ্যই আপনার উপরে। অবশ্যই আমি তো সে ভালো মন্দটা আমার চাষি ভাইদের যদি ভালো না হয় তাহলে তো আমি দেবো না। এই যে মনে করেন যে আমি এর আগের ভিডিও যে আপনাদের সামনে আমি জিনিসটা আমি নিজে ভাঙলাম, ভেঙে আপনাদের আমি জিনিসটা দিলাম, তাহলে এটা কি আমি প্রথমে করেছি, করার পরে মনে করেন যে আমি চেক করেছি, করে আমার চাষি ভাইদের মাঝে আমি এটা। আচ্ছা মিলন ভাই, যদি আমার কোনো দর্শক মেশিনটা নিতে চায় এবং যদি বলে যে তার সামনে আপনার পরীক্ষা করে দিতে হবে? হ্যাঁ, মানে 100%। আমার কোনো চাষি ভাই যদি বলে যে ভাই আমার মেশিনটা একটু পরীক্ষা করে দেন, বা যদি সে মনে করেন যে সে হয়তো বাংলাদেশের অনেক দূরের থেকে আমাদের এখান থেকে সে অর্ডারটা দিয়েছে, সে যদি বলে যে ভাই আপনার ইমো নাম্বারে আমি একটা ভিডিও কল দিচ্ছি, আমার যে মেশিনটা আপনি দিচ্ছেন ওই মেশিনটা আপনি চেক করে দেন, আমি একটু ভিডিও কলে সরাসরি ভিডিও কলের ভিতরে আপনি আমি তাকে দেখিয়ে তারপরে তার মনে করেন যে তার নাম টাম যদি সে লিখে দিতে বলে দিয়েই আমি ভিডিওটা করে আপনার তার মাঝে আমি দিতে পারি। আচ্ছা মিলন ভাই, যেহেতু আপনি পরীক্ষা করেই দেবেন, তাহলে আর ভালো মন্দ বিষয়ে জানার আমার আর কিছু নেই, এবং আমার দর্শকও হয়তো বা যখন সে সরাসরি পরীক্ষা করে নিতে পারবে তখন তারও আর কোনো সন্দেহ থাকবে না মেশিনটা সম্বন্ধে। মিলন ভাই, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এই মিনি ভুট্টা মাড়াই মেশিনটা কোন ধরনের কৃষক ব্যবহার করবে? এইটা মনে করেন যে আমার একটা চাষি ভাইয়ের 2-4 বিঘে বা 5 বিঘে ভুট্টা আছে, বা 10 বিঘেও আছে, সে যদি একটু টাইম নিয়ে ভাঙে, তার তো নিজের ভুট্টা সে আরামেই এখান থেকে কোনো তার যে কোনো লেবার লাগবে তাও না, সে মনে করলে একাই আপনার তার 10 বিঘে ভুট্টা আছে, সে গুছাইতে পারবে। মানে এক কথায় বলা যায় কৃষকরা এখন কিন্তু মাঠে ঘাটে খুবই ব্যস্ততার সময়ের ভিতরে ভুট্টা ভাঙার জন্য কিন্তু সেই সময়টা অনেক সময় পেয়ে ওঠে না। বাসার মা বোনরা অনেক সময় ফ্রি থাকে, এই ছোট মেশিন দিয়ে মা বোনরা পুরাই ভুট্টাটা আপনার ভেঙে গুছিয়ে সুন্দর করে অবসর টাইমে ভুট্টাটা ভেঙে ফেলতে পারবে। আচ্ছা মিলন ভাই, এর আগের ভিডিওতে আমি দেখছিলাম যে আপনি যখন ভুট্টা মাড়াই করছিলেন তখন ভুট্টার মুসাগুলা কিন্তু একদম আস্ত বেরোচ্ছিল। আচ্ছা ভাই, এটা কি আপনার কোনো কৌশল নাকি অরিজিনালি ভুট্টার মেশিন দিয়ে আস্ত মুসাই বের হবে? এখানে আসলে কৌশলের কিছু নেই, এখানে আপনি দেখে নেন যে আমি এখনই ভুট্টা দিচ্ছি, আমার মেশিনটা মানে মেশিনই এই যে আপনার আস্ত মুসা দেবে। মানে আপনি চ্যালেঞ্জ করছেন আপনার মেশিন ব্যবহার করার পরে মুসা অবশ্যই আস্ত বেরোবে, ভুট্টা ভাঙবে না আপনার 100% প্রত্যেকটা। তাও আমি ভাঙছি, আপনি দেখেন এখান থেকে। আমার কৃষকদের কি গ্যারান্টি দেবেন? অবশ্যই গ্যারান্টি দেবো। যদি কোনো সমস্যা হয় মেশিন নিয়ে যাওয়ার? ভাই এই মেশিনে আসলে সমস্যা হওয়ার কিছু নেই। এর সমস্যা হবে কি, এর দেখেন সবই আপনার প্লেন সিট, আপনার অ্যাঙ্গেল, এইগুলা এখানে একটা বেল্ট স্বাভাবিকভাবে 200-100 বিঘে বা 200-500 বিঘে ভুট্টা ভাঙবে, আপনার একটা বেল্ট কিছুই হবে না। তারপরে একটা মোটর,
একটা 1.5 মোটর আপনার বাসায় আপনি ব্যবহার করেন, যে মোটরটা 2-10 বছরও কিছু হয় না, তো এখানে আসলে হওয়ার কিছু নেই। এর একটা জিনিস হতে পারে যে মনে করেন যে একটা বিয়ারিং, সাপোজ একটা বিয়ারিং ভেঙে গেল, তো এই বিয়ারিংটা আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন, এখানে গ্যারান্টির কিছু নেই। আচ্ছা মিলন ভাই, অনেকের দেখা যাচ্ছে আপনি তো 1.5 মোটর ব্যবহার করেছেন, অনেকের বাসায় 2 মোটর কিংবা 2.5 মোটর কিংবা 3 মোটর এরকম মোটর থাকে, সেই ক্ষেত্রে ওই মোটর দিয়ে কি কৃষক এই মেশিনটা চালাতে পারে? হ্যাঁ হ্যাঁ ভাই, মোটর আপনি এই মোটরটা আপনার বাড়ি একটা মোটর আছে আপনি বলছেন, আমি ব্যবহার করেছি এটা 1.5 মোটর, আপনি বলছেন যে আমার বাসায় একটা মোটর আছে, আপনি সেই মোটরটা মনে করেন যে আমার একটা 2 মোটর আছে আপনি তুলবেন, সেই ক্ষেত্রে মনে করেন যে সেই চাষি ভাই যদি মনে করে যে আমি আরেকটু বড় সাইজটা আছে, যে আমি আরেকটু বেশি ভাঙবো, যেহেতু একটা 1.5 মোটরের থেকে 2 মোটরের ক্ষমতাটা অনেক বেশি, তো সেই চাষি ভাই দেখা যাচ্ছে যে কিছু টাকা বেশির কারণে যদি উনি আরেকটু বড় সাইজ মেশিনটা নেয়, তো উনি দেখা যাচ্ছে আরো দ্রুত আপনার এই মালটা সে গুছাতে পারবে, মাড়াই করে জি, ফেলতে জি। পারবে। আচ্ছা, মন্টু মেশিনে কি মাড়াই করার কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ ভাই, মন্টু মেশিনে যদি আমার কোনো চাষি ভাই বলে যে না, আমি একটা মন্টু ইঞ্জিন দেবো, তো সেই ক্ষেত্রে আমার মনে করেন যে মন্টু ইঞ্জিন বসানো, চ্যাসিস করে 3 চাকা করে সে ইঞ্জিনটা আপনার ওই মেশিনের সাথেই থাকবে, আপনার মেশিনটা টান দেবে, টানতে টানতে সে নিয়ে যাবে, সে মন্টু ইঞ্জিনও চালাতে পারবে। আচ্ছা মিলন ভাই, আরেকটা জিনিস আমার দর্শকরা বরাবরই জিজ্ঞেস করে যে ভাই এই ওয়ার্কশপে কি শুধুমাত্র ভুট্টা মাড়াই হয়? আপনার তো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জি জি এখানে ভুট্টা মেশিন ছাড়া আর কি কি ধরনের মেশিন আপনি প্রস্তুত ভাই, করে থাকেন? এখানে আসলে ভাই আমি একটা মানে আপনাদের বিষয়টা বলি, আসলে বিষয়টা হচ্ছে আমার এই চ্যানেলটা হচ্ছে, আমি আগে চ্যানেলে ছিলাম না, আমি এই চ্যানেলটা সর্বোচ্চ হয়তো 7-8 মাস আগে আমি আপনার খুলেছি, খোলার পরে দেখা যায় কি তার আগে ধরেন আমি চ্যানেল ট্যানেল বাদে ইনশাল্লাহ আমার ব্যবসা আল্লাহর রহমতে আমি খুব ভালো একটা পরিবেশে আমি নিয়ে আসছি। তো এখন আমি দেব, মনে করেন যে আমি যখনই এই চ্যানেলের ব্যবসায় আসলাম, তখনই আমার সারা বাংলাদেশ ভুট্টা মারাই একটা বিশাল একটা চাপ। আমার এখানে মনে করেন যে কৃষি আমরা তো জানি সারা বাংলাদেশে চাপ হলেও সরোজগঞ্জ হচ্ছে যেমন ভুট্টার জন্মদাতা, জন্মদানের স্থান, আবার ভুট্টা মেশিনও কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম নির্মাণ হয়েছে আমাদের সরোজগঞ্জ বাজারে। সরোজগঞ্জ বাজার, আচ্ছা, সেক্ষেত্রে আমরা বলা যায় যে ভুট্টা মেশিন সরোজগঞ্জ বাজারেই হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে সব থেকে উন্নত মানের ভুট্টা মাড়াই মেশিন এরা প্রস্তুত করে থাকে। জি জি জি। মিলন ভাই, যেহেতু মেশিন সম্বন্ধে আমি যথেষ্ট জানলাম এবং আমার দর্শকরাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে, তো মেশিনটা নিতে হলে আমার দর্শকদের কি করতে হবে? এই মেশিনটা নিতে হলে মনে করেন যে আমার কোনো চাষি ভাই যদি মনে করে যে আমার প্রতিষ্ঠানে আসবে, এসে দেখে শুনে নিয়ে যাবে, সে নিয়ে যেতে পারে। সে যদি মনে করে যে ভাই আমার তো বাড়ি এত দূর, আমি তো মালটা এইভাবে যেতে পারবো না, আপনি মালটা কিভাবে দেবেন, তো সেই ক্ষেত্রে আমার চাষি ভাই কিছু টাকা দিলে আমি কন্ডিশনে হয়তো পাঠাই দিলাম, সে মনে করেন যে মালটা সেই ওখান থেকে মানে নিয়ে এক কথায় বলা যায় ঝুট ঝামেলা ছাড়াই কৃষক তার হ্যাঁ, পণ্যটা অবশ্যই তার হাতে পেয়ে যাবে। চুয়াডাঙ্গা কিংবা জি, জি। চট্টগ্রাম কিংবা সিলেট বলে কোনো না না কথা না, না, কোনো কথা না, দেশের যে কোনো প্রান্তে আপনি ডেলিভারি দিয়ে থাকেন। দিয়ে থাকি। আচ্ছা মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ভুট্টা মাড়াই করে দেখাতেন যে আসলে আপনি যে কথাটা বলেছেন যে ভুট্টা কাটবে না, ফাটবে না এবং মোচা বের হবে আস্ত, জি, জি। আমি আমার চাষি ভাইদের আমি ভুট্টা মাড়াই করে দেখাচ্ছি। তারপরেও আমি আরেকটা কথা বলি, যেমন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে ভাই আসলে আপনার এখানে কি শুধু ভুট্টা মাড়াই তৈরি হয়? না ভাই, আসলে এই ধরনের না, বাংলাদেশে যেগুলো আপনার ওয়ার্কশপে যে মেশিনগুলো আপনার কৃষি যন্ত্রপাতি হয়, যেমন আমি আপনার ভুট্টা মাড়াই, ধান মাড়াই, আর ধানের হলার, আপনার মিনি পাওয়ার টিলার, আপনার বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি, হ্যাঁ, এগুলো আমি হাইড্রোলিক ট্রলি, আমার ভিডিও গেলেও আপনারা অনেক ভিডিও আমাকে দেখতে পাবেন। এক কথায় আপনি যা যা তৈরি করেন তা আপনার চ্যানেলের ভিতরে ঢুকলেই আপনি আমার চ্যানেলের ভেতরে পাবেন। আর এর ভেতরে অনেকগুলো আপনার দেওয়া হয়নি, যেগুলো আপনার প্রায় 15-20 আইটেম আমি ছাড়া হয়নি, সেগুলো আমি চেষ্টা করবো আস্তে আস্তে আপনাদের মাঝে পৌঁছানো। তো আমার চাষি ভাইদের বলছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।